শিল্পী সমিতির নির্বাচনের দিন 5ই মে সকাল 11:30টার দিকে আমিও ভাইয়া ভোট দেওয়ার জন্য এফডিসিতে যাই, কিন্তু মূল ফটকেই আমাদের গাড়ি আটকে দেয়া হয়। সেখানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল আমাদের চেনে না। সে বলে গাড়ি নিয়ে ভেতরে যাওয়া যাবে না, যেতে হলে ওসি সাহেবের সঙ্গে কথা বলতে হবে, অনুমতি নিতে হবে। ঘণ্টাখানেক বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করি, পরে অনেক কষ্ট করে আমরা ভিতরে যাই। অনেকটা আফেক্ষ নিয়ে জানাচ্ছিলেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের কনিষ্ঠ পুত্র চিত্রনায়ক। তিনি বলেন, গতকাল শাকিব খান, আজকে বাপ্পারাজ, পরশুদিন আরেকজন। এভাবে ব্যান করে কি কোনো লাভ হবে ইন্ডাস্ট্রির? আমরা হলাম শিল্পী, আমরা কাজ করব ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য। এফডিসির ভেতরে ক্ষমতা না দেখিয়ে বাইরে এসে ইন্ডাস্ট্রির ভালোর জন্য ক্ষমতা দেখান। বাপ্পারাজকে পরিচালক সমিতি থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটা কি রাজ্জাক সাহেব জানেন? বাবার এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, তিনি অসুস্থ, আর তাকে আমরা সেভাবে বলিনি, আর বাবাকে জানাতেও চাচ্ছি না। বাপ্পারাজের এই নোটিশ প্রসঙ্গে শোনা যাচ্ছে আপনাদের পরিবারের সদস্যরা চলচ্চিত্র থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। সত্যি কি তাই? জবাবে সম্রাট বলেন, ভাইয়া সমিতির নোটিশের জবাব এরই মধ্যে পাঠিয়েছেন। দেখা যাক পরিচালক সমিতি এখন কি সিদ্ধান্ত নেয়, এরপর দেখা যাবে কি ব্যবস্থার প্রয়োজন হয়। এখনই আগাম কিছু বলছি না, তবে আমরা চলচ্চিত্রের মাঝেই বড় হয়েছি, চলচ্চিত্রের সঙ্গে মিলেমিশে থেকে যেতে চাই। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।